যেহেতু এই জামার নিচের রাউন্ডটা 28 ইঞ্চি হবে, তাহলে আমাকে এখানে 30 ইঞ্চি নিতে হবে টোটাল দুই পাশে সেলাই সহ। এর জন্য আমি এখানে 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এই উপরের দিকেও 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এর পরবর্তীতে এইভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। এই 15 ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম সেই বরাবর ভালোভাবে ভাঁজ করে নিব। এই যে এখানে 15 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। যেহেতু এই নিচের রাউন্ড হবে 28 ইঞ্চি, এই যে আমি এখানে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম 1 ইঞ্চি সেলাই করার জন্য। আর এখান থেকে আমি হাফ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিব, জাস্ট এই শেপটা ঠিক করার জন্য। উপরের দিকে এই যে পাশে আমি ফিতাটা রেখে দিচ্ছি। এখানেও কিন্তু 15 ইঞ্চি আছে। গলার প্রস্থ হবে 2.5 ইঞ্চি, আর এখানে আমি 6.5 ইঞ্চি কাঁধের দাগ দিয়ে দিচ্ছি। আর এদিক থেকে আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এখন নিচের দিকে 7, 14 আর 23 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। 7, 14, 23 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর এখন এখান থেকে জয়েন করে নেব। এই দাগটা মিলিয়ে নিলাম। এখানে হবে বডির অংশ, এখানে আসলে হচ্ছে 21 ইঞ্চি, তাহলে দিতে হবে 10.5। এখানে হবে 10.5 আর 1 ইঞ্চি সেলাই। এখানে হবে 20 আর 1 ইঞ্চি বাড়তি। আর এখানে হবে 12। কোমরের অংশ হবে 12। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 7, 14, 23। এই হচ্ছে 23 এর দাগ, এই হচ্ছে 14 দাগ, আর এটা হচ্ছে 7। তো এখানে বডির অংশ হবে 11 ইঞ্চি, মানে 10.5, 21 ইঞ্চি হবে। এই জন্য আমি 10.5 নিয়েছি, আর এটা বাড়তি। এখানেও সেম, বাট মাপ হচ্ছে 20। এখানে হবে 20 বাড়তি, আর এখানে হবে 24। এই 24। আর নিচের রাউন্ডের দাগ তো আগে দিয়ে দিয়েছি। আর এখান থেকে এখন 9 ইঞ্চি দিতে হবে। আমি হালকা আগে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার থাকতে হবে 13.5। এই জায়গাতে আমার থাকতে হবে 13। এই যে এখান থেকে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এই যে 9। ব্যাস, এখান থেকে এখন জয়েন দিব। সবগুলো দাগ দেওয়া হয়ে গেছে, এখন এই দাগগুলো জয়েন করার পালা। তো আমি এখান থেকে এই দাগ থেকে এই মাঝখানের দাগটা জয়েন করব। সেফ কাটটা বসাবো জাস্ট এই দিকে দাগটা নিব। আবার এখানে বসাবো জাস্ট এই পাশে, আর এই পাশে দাগটি নিব। ব্যাস, হয়ে গেল। এই উপরের অংশগুলোতে দাগ দেওয়া শেষ। এখন এখানে দাগ দিব। এই সোজা অংশটি ধরে এখান থেকে মিলিয়ে নিচের দিকে নিব। জাস্ট এখানে এইভাবে একটা দাগ দিব, এই দিকে একটা দাগ দিব। একটু নিচের দিকে নামিয়ে একটু মিলিয়ে নিব। ব্যাস, হয়ে গেছে। যেহেতু জামার লম্বা হবে 42 ইঞ্চি, তাই আমি 42 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই বরাবর একটি দাগ দিয়ে নিলাম। এটা হবে নিচের ভাঁজ। জামা সবগুলো সাইডে দাগ দেওয়া হয়ে গেছে, এখন শুধু কেটে নেওয়ার পালা। এখানে সবই সুন্দরভাবে দাগ দেওয়া হয়ে গেছে। সাইডটা কেটে এই নিচের অংশটা ভাঁজ করে এরপর হচ্ছে এই গলার অংশটা কাটবো। কাঁধের এই অংশ থেকে কাটা শুরু করব। হয়ে গেল, এখন এই বরাবর কাটবো।
এই 3টি অংশে এখন একটু করে চিহ্ন দিয়ে রাখবো, জাস্ট কাজের সুবিধার্থে। এই দুই জায়গায় আর এখানে, এই যে এখানে এই দাগ অনুযায়ী ভাঁজ করে দাগ দিয়ে নিব। এই দাগটা কিন্তু সোজা পাল্টে দিতে হবে। এখান থেকে নিচের দিকে কিন্তু দাগ দিতে হবে এই সিধা পাল্টে, আর এদিক থেকে এদিকে দিতে হবে উল্টা পাল্টে। এখান থেকে এখন দিব উল্টা পাল্টে দাগ। এই সব দিকে দাগ দেওয়া এবং কাটা সব কাজ শেষ, কিন্তু এখন আছে শুধু গলার পার্ট। এখন সমস্যা হচ্ছে গলা, দুই সাইডে দুই রকমের গলা, সামনের পাটে এক ধরনের গলা এবং পেছন পাটে আরেক ধরনের গলা। এই জন্য আমি একসাথে কাটতে পারবো না। এই জন্য আমাকে এই দুইটি পার্ট এখন আলাদা আলাদা করে নিতে হবে। যেহেতু এই গলার প্রস্থ মাপ হবে 2.5 ইঞ্চি, কাটার সময় 2.5 ইঞ্চি, সেলাইয়ের সময় সেলাই করার পর হবে 3। তো এই জন্য আমি দুইটি অংশেরই চিহ্ন এখানে করে নিচ্ছি, আর এই মাঝ বরাবর চিহ্ন করে নিচ্ছি। এখন এই দুইটি অংশ আমি আলাদা করে নিব। কাপড় যেহেতু সাপ দুই দিকে একই, যে কোনো একটি অংশ সামনের পার্ট এবং যে কোনো একটি অংশ পেছন পার্ট বানিয়ে নিলে, তো আমি এটাকে বানাবো সামনের পার্ট আর এটাকে বানাবো পেছন পার্ট। এভাবে ভাঁজ করে নিচ্ছি। পেছন পার্টের গলার জন্য আমি এই যে 2.5 ইঞ্চি চওড়া রেখেছিলাম, সেখান থেকে নিচের দিকে 3 ইঞ্চি নিয়েছি, আর এখানেও 2.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে একটা বক্স আকার করেছি। করে এখন এই মাঝখানে একটু শেপ দিয়ে দিব। এই যে এখন হচ্ছে 4.5, 4.5 হচ্ছে 9, সেলাই করার পরে 1 বা 1.5 ইঞ্চি বেড়ে যাবে, তো সেক্ষেত্রে হবে 10। এখন আমি এই অংশটি কেটে নেব। গলার কাপড় সবসময় একটু ধীর স্থির ভাবে কাটতে হবে, তাহলে এই শেপটা সুন্দর আসবে। আর আমি আরেকটি জামা কাটবো, সেটাতেও এই পেছন পার্টের একই গলা থাকবে, এই জন্য আমি এই পার্টটি দিয়ে আমি আরেকটি জামা কেটে নিতে পারবো। এখন শুধু সামনের গলা কাটা বাকি।